টানা কয়েকদিন ধরে প্যান্ডেল তৈরির কাজ চলছে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে। উপলক্ষ তাফসিরুল কুরআন মাহফিলে যোগ দিবেন জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারী। আল ইসলাম ট্রাস্টের আয়োজনে 15 ফেব্রুয়ারি শনিবার বাদ জোহর সার্কিট হাউস ময়দানে বয়ান করবেন আজহারী। জনপ্রিয় ইসলামী এই বক্তার আগমনকে ঘিরে উচ্ছ্বসিত ধর্মপ্রাণ মুসল্লিরা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উনি যেহেতু স্কলার, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, এমনি ইউটিউবে আর বিভিন্ন চ্যানেল বিভিন্ন মাধ্যমে আলোচনা শুনি, কিন্তু আমাদের সৌভাগ্য ময়মনসিংহবাসীর জন্য এটা সৌভাগ্য যে এই প্রথম আমরা তাকে সশরীরে দেখব। এটা ময়মনসিংহবাসী তথা ময়মনসিংহবাসীর জন্য বিশাল বড় একটা খুশির সংবাদ। আমি মনে করি ভবিষ্যতে ময়মনসিংহের ইতিহাসেরই একটা অংশ হয়ে থাকবে আগামীতে। আমি সবাইকে অনুরোধ জানাবো, আমরা ধর্মপ্রাণ মুসলমান যারা আছি, যারা ডক্টর মিজানুর রহমান আজহারীর ভক্ত, আমরা সবাই এখানে এসে সুশৃঙ্খলভাবে ওনার আল কোরআনের তাফসীর শুনব। আয়োজকরা জানান, বিপুল সংখ্যক মানুষের সমাগমের বিষয়টি মাথায় রেখে পুরুষদের জন্য সার্কিট হাউস মাঠ ও নারীদের জন্য প্রস্তুত করা হয়েছে জিলা স্কুলের হোস্টেল মাঠ। শহরের বিভিন্ন স্থানে বসানো থাকবে এলইডি মনিটর। মাহফিল সফল করতে জোরেশোরে চলছে প্রচারণা। আমাদের লিফলেটের মাধ্যমে আমরা প্রচারপত্র আমরা সেখানে শুরু করেছি এবং এটা গ্রাম পর্যন্ত আমরা এটাকে ছড়িয়ে দিয়েছি এবং বৃহত্তর ময়মনসিংহে এটা আমরা প্রচারপত্র বিলি করেছি। আমাদের পোস্টার হয়েছে, আমাদের মাইকিং চলছে, আমাদের প্রত্যেক উপজেলা ভিত্তিক আমরা সেখানে মাইক নির্ধারণ করে দিয়েছি। আমরা সেখানে গ্রাম পর্যন্ত মাইকিং সেখানে হচ্ছে। এখানে আমাদের মেডিকেল ক্যাম্প থাকবে, 2-3টা মেডিকেল ক্যাম্প থাকবে সামনে পিছনে। এরপরে 400-র বেশি আমাদের থাকবে, উজুখানা থাকবে, নামাজ, খাওয়ার পানির পর্যাপ্ত ব্যবস্থা থাকবে, ওয়াশরুম থাকবে 100-র উপরে। এটা ইসলামী মাহফিল, এখানে তাফসির হবে, কোরআন থেকে তাফসির পেশ করা হবে। তো এই জাতীয় প্রোগ্রামগুলোর যে আয় ব্যয় হয়ে থাকে, সাধারণ ধর্মপ্রাণ মানুষ যারা, তারা স্বতঃস্ফূর্তভাবেই নিজেদের উদ্যোগে এসেই আমাদের সাথে যোগাযোগ করছেন। এখানে 2টা মাঠ প্যান্ডেল হবে, মূলত এখানে একটা পুরুষদের জন্য, আরেকটা হচ্ছে এই জেলা স্কুল মাঠ, সেটা মহিলাদের জন্য থাকবে। আর ওখানে এলইডি থাকবে, আর এলইডি আরও 8-10টা এলইডি থাকবে বিভিন্ন পয়েন্টে। আর প্রস্তুতির জন্য আমাদের প্রশাসনের সাথেও কথা হয়েছে। মূলত শৃঙ্খলা একটা বড় ব্যাপার হবে এখানে। তো শৃঙ্খলার জন্য প্রশাসনের সহযোগিতা ইনশাল্লাহ থাকবে, সেই সাথে আমাদের স্বেচ্ছাসেবক টিম আছে। আমি মনে করি যে ময়মনসিংহ অঞ্চলের সমস্ত মানুষ, এখানকার আলেম সমাজ, সুধী সমাজ, সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে শৃঙ্খলার দায়িত্ব পালন করবে। এদিকে বিপুল জনসমাগমকে মাথায় রেখে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামীকাল যারা আয়োজক আছেন, আয়োজকদের সাথে আমাদের একটি সমন্বয় সভার আমরা আয়োজন করেছি। সেখানে আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা এবং ওনাদের যে এক্সপেকটেশন, এই দুইটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এরপরে আমরা চূড়ান্ত একটি নিরাপত্তা পরিকল্পনা তৈরি করব। তবে আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে আমরা আমাদের ময়মনসিংহ জেলা পুলিশের অধীনে কিন্তু অনেকগুলো বড় বড় ইভেন্ট কিন্তু আমরা খুব নিরাপদে আমরা সফলভাবে শেষ করতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা থাকলে আমরা এই অনুষ্ঠানটাও আমরা খুব সুন্দরভাবে নিরাপত্তার সাথে সম্পন্ন করতে সক্ষম হব ইনশাল্লাহ। 2020 সালে দেশ ছাড়ার 4.5 বছর পর গেল অক্টোবরে দেশে ফেরেন আজহারী। এরপর থেকে বিভিন্ন বিভাগীয় শহরে তাফসিরুল কুরআন মাহফিলে যোগ দিচ্ছেন জনপ্রিয় এই ইসলামী বক্তা। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।